আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব বজ্রপাতের দোয়া। বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বজ্রধ্বনি শুনতেন তখন তিনি বলতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। পবিত্র মহান সেই সত্তা যার ভয়ে প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে বজ্র এবং ফেরেশতারাও। এই দোয়াটি ভিন্ন শব্দ চয়নে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন সুবহানা মাইয়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি। এই দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সুবহানা মান সাব্বাহাত লাহু। এর যে কোনো একটা আমরা পড়লে পারি। এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা আছে, তিনি তখন কথাবার্তা বন্ধ করে দিতেন, অন্যান্য যে কথাবার্তা বলতেন তখন সে কথাবার্তা বন্ধ করে দিতেন এবং এই দোয়াটি তিনি পড়তেন, যে দোয়াটি বলেছি প্রথমে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। আরেকটি দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, হে আল্লাহ আপনার গজবের মাধ্যমে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাবের মাধ্যমে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, ওয়া আফিনা ক্বাবলা যালিক, এবং এর আগে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন বা এর আগে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়াটির শুদ্ধাশুদ্ধির ব্যাপারে মতপার্থক্য আছে। তিরমিজিতে এই দোয়াটিকে দাঈফ বলা হয়েছে। আল জামি আস-সগীর এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই দোয়াটিকে সহিহ বলা হয়েছে। কাজেই এই দোয়াটিও আমরা কিন্তু করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সুন্নাহ মোতাবিক যেখানে যে দোয়া পড়া প্রয়োজন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।